শুল্ক আরোপ নিয়ে বেশ কয়েক মাস ধরে আদালতের সাথে ইঁদুর বিড়াল খেলা চলছে ট্রাম্প প্রশাসনের, যেখানে আবারও সরব যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এবার 1974 সালের বাণিজ্য আইনের 122 ধারা ব্যবহার করে আমদানিতে আরোপিত 10% শুল্ককে অবৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে রায়ের বিরুদ্ধে আপিল করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে বেশ কয়েকজন আমদানিকারক মামলা করলে আদালত বলেন, বড় ধরনের বাণিজ্য ঘাটতি সামাল দিতে 1974 সালে যে আইন প্রণয়ন করা হয়েছে বর্তমানে সে পরিস্থিতি বিদ্যমান নেই। ফলে আইনি ভিত্তি ছাড়াই আরোপ করা হয়েছে নতুন শুল্ক। এতে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে ও নতুন শুল্ক নেওয়া বন্ধের নির্দেশ দেন আদালত। তবে অন্যদের ওপর চলতি বছরের জুলাই পর্যন্ত 10% শুল্ক অব্যাহত থাকবে। আদালতের এমন নির্দেশনায় সীমিত হয় ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা। ফলে বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে প্রশাসন। এদিকে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক শূন্যে নামিয়ে আনারও দাবি করেন তিনি। এজন্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এই সময়ের মধ্যে কার্যকর না হলে শুল্ক কয়েক গুণ বাড়ানোর হুমকি দেন তিনি। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, গেল জুলাইয়ে স্কটল্যান্ডে হওয়া বাণিজ্য চুক্তির শর্ত মানছে না ইইউ। তাই অঞ্চলটির গাড়ি আমদানিতে শুল্ক 15 থেকে 25% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী মার্কিন শিল্পপণ্যের শুল্ক শূন্যে নামিয়ে আনবে ইইউ এবং শুল্কমুক্ত কোটা সুবিধা থাকবে নির্দিষ্ট কিছু কৃষি ও সামুদ্রিক পণ্যে, যা বাস্তবায়নের প্রয়োজন 27টি সদস্য রাষ্ট্রের অনুমতি। এ নিয়ে 19 মে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন। নুসরাত মৌমি, 71।